নোট অফ ডিসেন্টের কথা অনেকবার এসেছে। জুলাই সনদ বনাম আদেশকে পরিণত করা হয়েছে। নোট অফ ডিসেন্ট যে কোনো সিদ্ধান্তে আপনারা দেখবেন যে পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, সেখানে অনেক বিরোধিতা আছে, অনেকের বক্তব্য আছে এই সিদ্ধান্তের সাথে আমি একমত না, বা এই সিদ্ধান্ত এরকম হতে পারত। তার সেই নোট অফ ডিসেন্ট গুলো লিখিত হয়, রেকর্ডেড হয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু পাশ হয়ে যায়। নোট অফ ডিসেন্ট ঠিক এরকম একটা জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়াই হয়েছিল, যেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে, রেকর্ড হিসেবে থাকবে। এটা কোনো সিদ্ধান্তে কোনো প্রভাব বিস্তার করবে। কিন্তু জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সেদিন আলাদা করে নোট লেখা হয়েছে সবগুলো, যে যার মানে যেই দল আসবে সেই দল নিজেরাই সংস্কার করবে তাদের মতো করে। তাহলে তো এই ঐক্যমতের বা জুলাই সনদের কোনো আসলে বাস্তবতা থাকে না, প্রাসঙ্গিকতা থাকে না। সেই জায়গা থেকেই জুলাই আদেশ দেওয়া হয়, যে সেই জায়গা থেকে গণভোট দেওয়া, এবং গণভোটের মাধ্যমে কিন্তু জুলাই আদেশ জনগণের সম্মতি পেয়েছে। কারণ এই গণভোটেই জনগণ জুলাই আদেশ মানে কি মানে না সে কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আরেকটি বিষয় যেটা আমরা এখন আলোচনা আসলে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সেই জুলাই ঘোষণাপত্র কিন্তু সংবিধান তফসিলে যুক্ত হওয়ার কথা, কমিটমেন্ট দেওয়া আছে। সেই বিষয়ে আমরা সরকারকে এখনো কথা বলতে শুনিনি। সর্বোপরি আমি কথা বাড়াবো না, একটা কথা বলে শেষ করব, যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই যদি বারবার হোঁচট খায়, তাহলে মানুষকে বারবার আবার রাজপথে নামতে হবে, আবার আন্দোলন সংগ্রামে যেতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই দেশের স্থিতিশীলতার স্বার্থেই এই গণতান্ত্রিক সংস্কারগুলো করে আমরা সামনের দিকে আগাতে চাই। আমার সাথে গতকাল একজনের দেখা হয়েছে, যিনি বলেছেন যে তিনি কখনোই ভোট দেন নাই বা ভোট দেওয়ার সুযোগ সে পান নাই। তিনি ঢাকায় থাকেন, কিন্তু তার ভোট হচ্ছে বা তিনি ভোটার হয়েছেন হচ্ছে চট্টগ্রামে, কারণ এক সময় তিনি চট্টগ্রামে থাকতেন। তো কখনো ভোট দেওয়া হবে বা ভোট দেওয়ার আগ্রহ হয় না দেখে সে ভোটার তিনি কখনো ঢাকায় চেঞ্জ করেন। কিন্তু এবার তিনি ভোটের দিন রাতের বেলা চট্টগ্রামে নিজে ড্রাইভ করে গিয়ে ভোট দিয়েছেন, শুধু গণভোটের জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি এত দূর গিয়েছেন। তো উনি বলেছেন, যদি আমি এত দূর যেতে পারি, যে যে মানুষ আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, ভোট দেওয়ার আগ্রহ নেই, এবার আমি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, আমি যদি চট্টগ্রামে যেতে পারি, আপনারা ডাকলে আমরা সংসদে যে উপস্থিত হতে পারি। এত লাখ লাখ মানুষ যারা সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। বলে সঠিক সময় দিনের অপেক্ষায় আছে জনগণ। সেই দিনের আগে যদি সরকার বুঝতে পারে, প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে, যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করবো, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে, তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। তার আগে যাতে সরকার নিজেদের ভুল বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ এই যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে।